জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কৃপা বিভূতি দ্বিতীয় স্তব। জয় গুরু। ত্রিপুরা জেলার নাসিরনগর গ্রামের অশ্বিনী কুমার ধর নামক এক দরিদ্র যুবক শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিল। সে ঢাকা শহরে ছোট একখানি দোকান করিয়া সংসার চালাইত। সংসারে তাহার এক বিধবা মাতা ও স্বল্পবয়স্ক স্ত্রী ভিন্ন কেহ ছিল না। অশ্বিনী দরিদ্র হইলেও শ্রী শ্রী ঠাকুরের প্রতি অত্যন্ত ভক্তিমান থাকায় দুইবার তাহার বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পদার্পণ সম্ভব হইয়াছিল। ওই সময়েই তাহার মা ও স্ত্রী উভয়েই শ্রী শ্রী ঠাকুরের কৃপাপ্রাপ্ত হইয়াছিল। অশ্বিনী ঢাকা হইতে যাহা কিছু পাইত বাড়িতে পাঠাইয়া দিত, তাহাতেই তাহাদের ক্ষুদ্র সংসার চলিয়া যাইত এবং তাহারা সানন্দে শ্রী শ্রী ঠাকুরের আসনে ভোগরাগ লাগাইয়া সর্বক্ষণ উপদিষ্ট সাধনায় নিযুক্ত থাকিত। কিন্তু যুবক অশ্বিনী অত্যল্পকাল মধ্যেই কালগ্রাসে পতিত হইল। তাহার বিধবা মাতা যুবতী বিধবা পুত্রবধূ ও তাহার কোলের শিশুপুত্রটিকে লইয়া অকুল বিপদ সাগরে পতিত হইল। একে অভাবের সংসার, তাহাতে সুন্দরী বিধবা পুত্রবধূ রূপের প্রলোভনে গ্রামের দুষ্ট ব্যক্তিগণের নানারূপ কৌশলজাল বিস্তার। দুশ্চিন্তা ও আতঙ্কে শাশুড়ি ও পুত্রবধূ অস্থির হইয়া উঠিল। কিন্তু তাহাদের তো আর কেহ নাই, তাই তাহার দিবারাত্রি শ্রী শ্রী ঠাকুরের আসনেই তাহাদের কাতর প্রাণের নিবেদন জানাইতে লাগিল। একখানা চিঠি লিখিয়াও শ্রী শ্রী ঠাকুরকে যে তাহাদের অবস্থা জানাইবে তাহারও উপায় ছিল না। বিশেষত চিঠিতে গুরুর কাছে সাংসারিক কাহিনী জানাইবার প্রবৃত্তিও তাহাদের হইত না, কেননা ওইরূপ করা শ্রী শ্রী ঠাকুরের নিষেধ ছিল। ক্রমে দুষ্ট লোকের অত্যাচার এত বাড়িয়া উঠিল যে সে স্থানে তাহাদের বাস করায় কঠিন হইয়া উঠিল। এদিকে অভাবও এত বাড়িল যে দিনান্তে একমুঠা অন্যের সংস্থান হওয়াও যেন অসম্ভব হইল। তখন অশ্বিনী মাতার দুঃখ ভারাক্রান্ত চিত্তে অভিমান জাগিয়া উঠিল। শ্রী শ্রী ঠাকুরকে তাহারা ভুলিতে পারে না, কিন্তু তাহাকে ঘরে আনিবার পরেই অশ্বিনী তাহাদিগকে ছাড়িয়া গেল। যাহা কিছু সামান্য জমিজমা ছিল তাহাও হাতছাড়া হইল। কাম কলুষিত দুষ্ট ব্যক্তিগণের ছলনাপূর্ণ দুর্ব্যবহারে জাতি ধর্ম রক্ষা করা কঠিন হইল। গৃহবাসীকে উদাসীর জীবন দিয়া সর্বদা নিগ্রহের আতঙ্কে রাখিবার জন্যই কি ঠাকুর শ্রীচরণে স্থান দিয়েছিলে? তুমি ঘরে আসিয়াই তো আমাদের সর্বনাশ করিলে। যদি তোমার মর্যাদায় না রক্ষা করিতে পারি তবে তোমাকে ঘরে রাখিয়াই বা কি লাভ? হৃদয় মন হইতে তোমাকে উঠাইয়া দিলে যদি শান্ত হয় তবে সর্বাগ্রে তোমার আসন ভাঙিয়া ফেলাই তো প্রয়োজন। তোমার ফটো তো আর রাখিতে পারিতেছি না, উহা জলে বিসর্জন দেওয়াই সঙ্গত। কিন্তু দিনের বেলায় লোকচক্ষুর সম্মুখে কেমন করিয়াই বা এ কার্য করিব? রাত্রির অন্ধকারেই তোমাকে ফেলিয়া দিব, কেহ দেখিতে পাইবে না, লোকের পরিহাসও শুনিতে হইবে না। এইরূপ ভাবনা করিয়া অশ্বিনীর মাতা অন্ধকার রাত্রিতে আসন হইতে শ্রী শ্রী ঠাকুরের ফটো তুলিয়া ঘর হইতে বাহির হইল। সহসা পশ্চাৎ হইতে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বরে ধ্বনিত হইল, মা গো, আমাকে ফেলে দিতে যাচ্ছ কেন? আমি এখানে রয়েছি বলেই না তোরা আছিস? আমি যে তোর ছেলে, মা হয়ে ছেলেকে ফেলে দিবি? অশ্বিনীর মা স্তম্ভিত, বিস্মিত ও লজ্জিত হইয়া তরিত পদে ত্রস্তব্যস্তে আসনে ফটো রাখিয়া ভূমিলুণ্ঠিত দেহে পুত্রবধূ সহ গুমরিয়া গুমরিয়া কাঁদিতে লাগিল। এমন করে তোরা যে কাঁদবি আমি সইব কি করে? আবার সেই কণ্ঠস্বর ধ্বনিত হইল। শশব্যস্তে শাশুড়ি ও পুত্রবধূ উঠিয়া দেখিতে পাইল শ্রী শ্রী ঠাকুরের জ্যোতির্ময় শ্রীমূর্তি আসনে উপবিষ্ট হইয়া কহিতেছেন, তোদের কোনো ভয় নেই, আমি তো এখানে সর্বক্ষণ রয়েছি, কেউ তোদের কিছু করতে পারবে না। আজ তোরা এখনও তো আমার ভোগ দিলি না, কি আছে কিছু দে না। সন্ধ্যার নিয়মিত ধূপ দীপ ও ভোগ সেদিন দেওয়া হয় নাই। শাশুড়ি ও পুত্রবধূ লজ্জিত চিত্তে তাহার ব্যবস্থা করিতে নিযুক্ত হইল। শ্রীমূর্তির অন্তর্ধান হইল। এই ঘটনার কয়েকদিন পরে একদিন অশ্বিনীর মাতা শুনিল যে গ্রামের কতিপয় দুর্বৃত্ত রাত্রিতে তাহাদের গৃহে প্রবেশ করিয়া বলপূর্বক তাহার পুত্রবধূকে অপহরণ করিবার সংকল্প করিয়াছে। শুনিয়া সেই অসহায় শাশুড়ি ও পুত্রবধূর মানসিক অবস্থা কিরূপ হইল তাহা সহজেই অনুমেয়। সন্ধ্যায় নিয়মিত ধূপ দ্বীপ ইত্যাদি দানের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করিয়া রুদ্ধশ্বাস আতঙ্কে তাহারা মনে প্রাণে কেবল শ্রী শ্রী ঠাকুরকেই স্মরণ করিতে লাগিল। রাত্রি যতই বাড়িতে লাগিল ততই তাহাদের আতঙ্ক বাড়িতে লাগিল। শ্রী শ্রী ঠাকুর আসনে আছেন জানিয়াও তাহাদের ভয় নিবৃত্তি হইতেছিল না।
প্রদীপ প্রজ্বলিত রাখিয়া শিশুটিকে ঘুম পড়াইয়া দুইজন একসঙ্গে জাগিয়া রহিল। রাত্রির নিস্তব্ধতা ভেদ করিয়া একটা কিছু শব্দ হইলেই ভীতি বিহলা পুত্রবধূ শাশ্রুনয়নে শাশুড়িকে জড়াইয়া ধরিতে লাগিল। এইভাবে রাত্রির প্রথম প্রহর কাটিয়া গেল। কিন্তু তারপর কি হইবে ভাবিতেই অশ্বিনীর মাতার বুক কাঁপিয়া উঠিল। আসন্ন বিপদের আশঙ্কায় অনন্যপায়ী শাশুড়ি ও পুত্রবধূ এই অবস্থায় নীরবে একাগ্র মনে কেবল জয়গুরু মন্ত্র জপ করিতেছিল। অকস্মাৎ গৃহের বারান্দা হইতে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বরে ধ্বনিত হইল, ভয় নেই, আমি এই বারান্দায় বসে রইলাম, কেউ তোদের কিছু করতে পারবে না। অকুল সাগরে ঝটিকা পড়তে পতিত ক্ষুদ্রতর তীরের সন্ধান মিলিলে যেরূপ হয়, অশ্বিনীর মাতা ও স্ত্রীর তাহাই হইল। আশ্বস্ত চিত্রে শ্রী শ্রী ঠাকুরের অপার করুণা চিন্তা করিতে করিতে অজ্ঞাতসারে তাহারা নিদ্রাভিভূত হইয়া পড়িল। যখন চেতনা ফিরিয়া আসিল তখন শুনিতে পাইল শ্রী শ্রী ঠাকুর কহিতেছেন, রাত্রি শেষ হয়ে এসেছে, এখন আর কোনো ভয় নেই। বাড়ি ঘেরাও করে আমি কুণ্ডলী দিয়ে গেলাম। মানুষ হোক, ভূত হোক, পিশাচ হোক, আর কোনো হিংস্র জন্তুই হোক, কারোর সাধ্য নেই এই কুণ্ডলী অতিক্রম করে। নির্ভয়ে এখন থেকে এই কুণ্ডলীর মধ্যে তোরা থাকবি। আমি এখন যাচ্ছি। অশ্বিনীর মাতা দরজা খুলিয়া পুত্রবধূ সহ বাহির হইল শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিবার ইচ্ছায়, কিন্তু পাইল শুধু তাহার পবিত্র গাত্রগন্ধ ও উপবেশনের চিহ্ন। সেই চিহ্নের উপরেই মস্তক বুক স্পর্শ করিয়া তাহারা ধন্য হইল। 2 নম্বর কৃপা। ইতপূর্বেই শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয়ের নাম উল্লেখ করিয়াছি। এই দুর্গাচরণ দত্তই পূর্ব বাংলায় শ্রী শ্রী ঠাকুরের প্রথম শিষ্য। ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার অধীন মোল্লাপাড়া গ্রামে তাহার বাড়ি, এবং তিনি পোস্ট অফিসের চাকরি করতেন। গ্রামের বাড়ি ভিন্ন নারায়ণগঞ্জ শহরের উপরেও দুর্গাচরণবাবু একখানি বাড়ি করিয়াছিলেন। উভয় বাড়িতেই দুর্গাচরণবাবু বহুবার শ্রী শ্রী ঠাকুরকে আনিয়া রাখিয়া সেবা পূজাদি করিয়াছেন। দুর্গাচরণবাবু পোস্ট অফিসে চাকরি করিতেন বলিয়া স্ত্রী সহ সর্বদাই দেশের নানা স্থানে বাস করিতেন, এবং তাহার মাতা ও পরিবারবর্গের অন্যান্যরা স্থায়ীভাবে গ্রামের বাড়িতে থাকিতেন। একবার তাহাদের গ্রামের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের অবস্থিতিকালে দুর্গাচরণবাবুর বৃদ্ধা মাতা তাহার নিকট এই বলিয়া প্রার্থনা করিলেন যে তাহার মৃত্যুকালে যেন দুর্গাচরণকে দেখিয়া যাইতে পারেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহশীলা বৃদ্ধার কাতর প্রার্থনা শ্রবণ করিয়া কহিলেন, হ্যাঁ মা, আপনার মৃত্যু সময়ে দুর্গাচরণকে আপনার কাছেই দেখতে পাবেন। বৃদ্ধা আশ্বস্ত হইলেন এবং দুর্গাচরণবাবু মাতার মৃত্যুকালে উপস্থিত থাকিতে পারিবেন জানিয়া নিঃশঙ্ক চিত্তে বিভিন্ন কর্মস্থলে বাস করিতে লাগিলেন। অতঃপর কতিপয় বৎসর অতীত হইলে একবার আলিপুরদুয়ার অবস্থানকালে দুর্গাচরণবাবু সংবাদ পাইলেন তাহার মাতা গুরুতর রূপে পীড়িতা হইয়াছেন এবং সেবার তাহার জীবন রক্ষা পাইবার সম্ভাবনা নাই। এই সংবাদ পাইয়া দুর্গাচরণবাবু ছুটির দরখাস্ত করিলেন এবং বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহার ছুটির দরখাস্ত অগ্রাহ্য হইল। দুর্গাচরণবাবু প্রমাদ গণিলেন, তবে শ্রী শ্রী ঠাকুরের বাক্য স্মরণ করিয়া তাহার মনে হইল ছুটি যখন মিলিল না, তখন তাহার মা হয়তো এবার রক্ষা পাইবেন। কিন্তু বাড়ি হইতে আবার পত্র আসিল। তাহাতে আশঙ্কিত হইয়া তিনি পুনরায় ছুটির জন্য দরখাস্ত করিলেন এবং বহু চেষ্টার পর তাহার ছুটি মঞ্জুর হইল। অতঃপর আলিপুরদুয়ার হইতে রওনা হইয়া দুর্গাচরণবাবু বাড়ি পৌঁছিলেন। বাড়ি পৌঁছিয়া জানিলেন তাহার মাতার মৃত্যু হইয়াছে, কিন্তু মৃত্যুর 3 দিন পূর্ব হইতে তিনি দুর্গাচরণবাবুকে তাহার সম্মুখে সর্বদা দেখিতে পাইয়াছেন। বাড়ির লোকে মনে করিত বৃদ্ধা পরলাপ বকিতেছে, কিন্তু তিনি সর্বদাই দুর্গাচরণবাবুকে তাহার নিকটে দেখিতে পাইতেন এবং তাহার উপস্থিতিতে যেভাবে তাহার সহিত কথাবার্তা কহিতেন সেইভাবে প্রত্যক্ষ উপস্থিতির ন্যায় দুর্গাচরণবাবুর সহিত কথা কহিয়াছেন ও শেষ সময়ে গায়ে মাথায় হাত বুলাইয়া আশীর্বাদ করিয়া দেহত্যাগ করিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আকাঙ্ক্ষিত পুত্রকে সম্মুখে দেখিতে পাইয়া শান্তিপূর্ণ চিত্তে তাহার মাতার মৃত্যু হইয়াছে, এই চিন্তা করিয়া মাতৃহীন দুর্গাচরণবাবুর শোক কিয়ৎ পরিমাণে প্রশমিত হইল। এই ঘটনার কয়েক মাস পর দুর্গাচরণবাবুর সহিত শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ হইলে শ্রী শ্রী ঠাকুর তাহাকে একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, তোমার মার জন্যে এবার তোমার বাড়িতে 3 দিন আমাকে থাকতে হয়েছিল। মহাপুরুষগণের বাক্য এই প্রকার অসম্ভাবিত রূপেও যে সত্য ও সফল হইয়া থাকে,
এই ঘটনা তাহারই একটি দৃষ্টান্ত। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।